বন্ধুরা, চলে এসেছি একটা রিকোয়ারমেন্টের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে। আজকের এই ভিডিওর মাধ্যমে যে পোস্টের বিষয়ে আলোচনা করব সেই পোস্টের নাম হচ্ছে প্রজেক্ট নার্স 2। তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে সেটা, অর্থাৎ স্টাফ নার্সের ওপরে রিকোয়ারমেন্ট হতে চলেছে। এর সিলেকশন প্রসেস হচ্ছে ওয়ার্ক ইন ইন্টারভিউ, অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে, কোনো রকম রিটেন এক্সাম হবে না। এই রিকোয়ারমেন্টটা আসছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ভুবনেশ্বর, সেখান থেকে এই রিকোয়ারমেন্টটা রাখা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত সব কিছু আলোচনা করব। এর সিলেকশন প্রসেসটি হতে চলেছে 28/4/2026, অর্থাৎ যে সকল ক্যান্ডিডেট এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই 28/4/2026 লোকেশান আমি তোমাদেরকে বলে দেবো, সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। এবং এর জন্য তোমাদেরকে কী কী করতে হবে, যে সকল তোমাদেরকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেখানে ডকুমেন্টস নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এবং কোন কোন ক্যান্ডিডেট জিএনএম বিএসসি যে সকল ক্যান্ডিডেট আছো তারা সবাই এই পোস্টের জন্য এলিজিবেল। আমি তোমাদেরকে বিস্তারিত দেখাবো এই নোটিশের মধ্যে, বা এর যে এডুকেশন কোয়ালিফিকেশান কবে হতে চলেছে, কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, তাছাড়া তোমাদেরকে যে সকল ফর্ম ফিল আপ করে সেখানে নিয়ে যেতে হবে সেটা তোমাদেরকে দেখাবো। এবং কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা অবশ্যই পুরোটি দেখবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কি বলেছে, যে সকল ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে। এখানে বলেছে যে অন দ্য ডেট অফ দ্য ওয়ার্ক ইন ইন্টারভিউ ক্যান্ডিডেট মাস্ট বি, যে সকল ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে সেগুলো এখানে বলে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 নম্বরে যে সকল ডকুমেন্টস এর কথা বলা হয় সেটা হলো যে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার যেগুলো আছে সেগুলো, যে তুমি জিএনএম না বিএসসি পাস আউট, তাছাড়া 10 এবং 12 মার্কশিট তোমাকে নিয়ে যেতে হবে। এখানে বলেছে এজ প্রুফ হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, এখানে বার্থ সার্টিফিকেটটাকে মেনশন করা আছে। তারপরে তোমরা এখানে দেখছো এক্সপিরিয়েন্স, তোমাদের যে ক বছরের এক্সপিরিয়েন্স সেগুলো নিয়ে যেতে হবে। এবার একটা পাসপোর্ট সাইজের ফটো 4 নম্বরে বলেছে। ভ্যালিড আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা। আর যে সকল ডকুমেন্টসের সব ডকুমেন্টসের এক সেট করে ফটোকপি তোমাদের নিয়ে যেতে হবে, অর্থাৎ তোমাদের সব ডকুমেন্টসের জেরক্স করে তোমরা নিয়ে যাবে। এবং 7 নম্বরে বলেছি এসসি এসটি ওবিসি, তোমাদের হচ্ছে ডিসএবিলিটি সার্টিফিকেট যদি থেকে থাকে, কেউ ডিসএবল হতে থাকো তাহলে অবশ্যই সেই সার্টিফিকেটটা তোমরা নিয়ে যাবে। যে সকল ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো এখানে আমার টোটাল 7টি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তার প্রত্যেক ডকুমেন্টসের সঙ্গে একটা করে ফটোকপি তোমরা অবশ্যই নিয়ে যাবে। এবার তোমাদেরকে আমি দেখাবো কোন কোন কোনটাকে ফর্ম ফিল আপ তোমাদেরকে করে নিয়ে যেতে হবে। যেহেতু তোমাদের অনলাইনে কোনো রকম অ্যাপ্লিকেশান হবে না, সেই জন্য তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো বিস্তারিত। এখানে আরও 2-1টা ফর্মের কথা বলা হয়েছে, সেই ফর্মটাকে তোমাদেরকে ফিল আপ করে নিয়ে যেতে হবে। তোমরা নিচের দিকে দেখতে পাবে তোমাদের যেরকম কোন ডেটে তোমরা যাচ্ছ, সেটা হচ্ছে 28 তারিখে যেহেতু ইন্টারভিউর ডেট, 28 ইন্টারভিউ ডেট, সেই ডেটটাকে লিখতে হবে। তো এবারে তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশান ফর দ্য কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো, যে পোস্টের নাম সেটা তোমাকে দেখাবো। এবং যে সকল এখানে তোমার নিজেদের ডিটেলস আছে সেগুলো তোমাকে দিতে হবে, এজ দিতে হবে, তোমার অ্যাড্রেস দিতে হবে, ফুল অ্যাড্রেস, পেমেন্ট অ্যাড্রেসকে তোমাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের যে সকল পার্মানেন্ট তোমার অ্যাড্রেস, এই পার্মানেন্ট অ্যাড্রেস তোমাকে দিতে হবে। এবার ন্যাশনালিটি এখানে বলেছে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমার যে ক্লাস 10, 12 এবং ডিপ্লোমা, ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েশন যে সকল তোমার কোন সাবজেক্ট আছে, কোন বোর্ড থেকে পাস আউট করেছো, কোন ইয়ারে পাস আউট করেছো, সব এখানে তোমাদেরকে পরপর ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবার নিচের দিকে তোমাদেরকে দেখাবো, এখানে তোমাদেরকে কী বলেছে আরও যে সকল নেম অফ দ্য অর্গানাইজেশন, কোন অর্গানাইজেশনে তুমি কাজ করো, ঠিক আছে, কোন পোস্টের ওপর তুমি কাজ করতে, কত সময় ধরে তুমি কাজ করছো, ঠিক আছে, কত টাকা তুমি পেমেন্ট পেতে, ঠিক আছে, সব কিছু এখানে তোমাদের নেচার অফ ওয়ার্ক, তুমি কী কী কাজ করতে সেইগুলো এখানে ফিল আপ করতে হবে। এগুলো তুমি হাতেই সব কিছু ফিল আপ করে নিতে পারবে, এটাকে প্রিন্ট আউট করে বার করে নেবে। আরও যে সকল এখানে বলেছে অকুপেশনাল পজিশান, এখানে কিছু ডিটেলস চেয়েছে, এই ডিটেলসগুলো তোমাকে দিতে হবে। আর এখানে টোটাল এখানে ডিক্লারেশন একটা ফর্ম আছে, এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। এবার এখানে নিচের দিকে তোমাদের দেখো খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, সেটা হলো যে ইন্টারভিউ প্রসেস কীভাবে হতে চলেছে। এলিজিবল ক্যান্ডিডেটকে, যে সকল এলিজিবল ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার মধ্যে যে সকল ক্যান্ডিডেট পড়বে তারা অবশ্যই ওয়ার্ক ইন ইন্টারভিউর মধ্যে যেতে হবে। ডেট হচ্ছে কবে, 28/4/2026 থার্সডে হচ্ছে 11টার সময়,
রিপোর্টিং টাইমকে তোমাদেরকে বলা হচ্ছে 10টার মধ্যে সব ডকুমেন্টস নিয়ে তোমরা ওখানে পৌঁছে যেতে হবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে এই ইন্টারভিউটাকে শুধুমাত্র অফলাইন মোডেই কন্ডাক্ট করা হচ্ছে, কোনো রকম অনলাইন হবে না, ঠিক আছে? তো যেমন কোথায় যেতে হবে, ভেন্যু হচ্ছে 3rd ফ্লোর, ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন অ্যান্ড ফ্যামিলি মেডিসিন, একাডেমিক বিল্ডিং, এইমস, ভুবনেশ্বর। এই লোকেশনে তোমাদেরকে যেতে হবে যে সকল ক্যান্ডিডেট এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো। এবার তোমরা নিজেকে দেখাবে কি কোন পোস্টের জন্য এখানে নেওয়া হচ্ছে যে টেস্টটা আপনার, সেটার আমরা পুরো ডিটেলসটাকে দেখব, কী কী এলিজিবল ক্রাইটেরিয়া রাখা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট, সিরিয়াল নাম্বার আছে, তোমার নাম্বার অফ পোস্টের কথা, এসেনশিয়াল কোয়ালিফিকেশান, আর যে সকল ডিজায়ারেবল কোয়ালিফিকেশান, কত তোমাদের স্যালারি প্রোভাইড, সব কিছু এখানে লেখা আছে। তোমরা কত এক্সপিরিয়েন্স লাগবে সেগুলো এখানে বলা আছে। তোমরা এখানে দেখতে পারবে হচ্ছে এখানে বলেছে 3 ইয়ার জিএনএম নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স। যে সকল ক্যান্ডিডেট জিএনএম পড়েছো সেই সকল ক্যান্ডিডেট এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। প্রজেক্ট নার্স 2 একটি পোস্ট আছে। আর এখানে হচ্ছে এজ লিমিটটাকে 28 বছর রাখা হয়েছে। স্যালারিটাকে যথেষ্ট ভালো পরিমাণে দেওয়া হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। স্যালারিটাকে মেনশন করা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে পার মান্থ হিসাবে তোমাদের হচ্ছে 25,200 টাকা প্রোভাইড করা হবে, ঠিক আছে? এখানে কোন কোন স্কিল তোমার আছে, কোয়ালিফিকেশনের সঙ্গে সঙ্গে কোন কোন স্কিল লাগবে, ল্যাঙ্গুয়েজ, গুড রাইটিং, তারপর হচ্ছে কমিউনিকেশন স্কিল, এগুলো তোমাদেরকে থাকতে হবে তোমাদের মধ্যে, ঠিক আছে? এখানে মোটামুটি এই নোটিশের মধ্যে এটাই বলা হয়েছে। বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করলাম। যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। থ্যাংক ইউ।